সম্মানিত মুসলিম সমাজ, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে দু জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গুটি গুটি পায়ে রমাজান মাসের 3টি জমা আমরা অতিবাহিত করে ফেলেছি এবং 1-2 করতে করতে 27টি রমাজান মাসের রোজা আমরা অতিক্রম করেছি, পালন করে ফেলেছি। আমরা বিগত জমাগুলোতে আমরা জেনেছি রোজার ফজিলত, রোজার আহকাম, রোজা রাখার গুরুত্ব, তারাবি পড়ার গুরুত্ব, জাকাত আদায়ের গুরুত্ব এবং লাইলাতুল কদর সম্পর্কে আমরা সকলেই অবগত। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ভেবেছি সেটি হচ্ছে জাকাতুল ফিত্র। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসের রোজা পালন করার পরে লাস্ট দিকে সকল নর নারী, গোলাম দাসী, ছোট বড় সকল মুসলমানের ওপরে এই জাকাতুল ফিত্র অর্থাৎ 1 সা অর্থাৎ 2.5 কেজি সমপরিমাণ জাকাতুল ফিত্র আমাদের জন্য ফরজ করেছেন। অন্যান্য মাসে ফরজ নয়, শুধু রমাজান মাসের সিয়াম রাখার পরে যখন ঈদ আসবে, এই ঈদের আগে আগে জাকাতুল ফিত্র আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নর এবং নারী, দাস এবং দাসী, ছোট এবং বড় সকল মুসলমানের ওপরে এই জাকাতুল ফিত্র অর্থাৎ এই ফিতরা কি করেছেন? ফরজ করেছেন। আমাদেরকে অপরিহার্য আদায় করতে হবে। যদি আমরা আদায় না করি তাহলে আমাদেরকে গুনাহগার হতে হবে। এর মর্মে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাকাতুল ফিত্রকে ফরজ করেছে রোজাদারের জন্য, এই রমাজান মাসের জন্য। ঈদের আগে আগে এই জাকাতুল ফিত্রকে আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া মা ইউতিউর রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মান্য করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আল্লাহ নবীকে মান্য করলো। ওয়ামান আতা আল্লাহ, সে আমাকে মান্য করলো, আল্লাহকে মান্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামান আরসালনাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি করেছি, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ দিয়েছেন, সেই আদেশকে কেউ যদি মান্য করে আল্লাহ রাব্বুল আলামিনকে মান্যই করলো, এবং যদি কেউ অমান্য করে দেয়, সে অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের প্রতি মুহাম্মদকে জিম্মেদার বা জিম্মা স্বরূপ আমি
তাদেরকে মোহাম্মদকে পৃথিবীর মধ্যে পাঠায়নি। মোহাম্মদ দায়ী, মোহাম্মদ বক্তা, মোহাম্মদ কি কাসেদ, মোহাম্মদ পিয়ন, মোহাম্মদ চিঠিবাহক। সে চিঠি আল্লাহর কথাকে মানুষের কাছে পৌঁছে দিল, মানুষ মানলো, সে লাভবান হলো, যে মানলো সে লাভবান হলো, যে মানলো না সে কি ক্ষতিগ্রস্তর মধ্যে দলভুক্ত হয়ে গেল। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন। এর মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা হাসরের ভিতরে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাআনতাহুম আত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমা আতাকুমুর রাসূলু, রসুল তোমাদেরকে যা দিয়েছে তোমরা কি করো তা গ্রহণ করো, এবং রসুল তোমাদেরকে যা নিষেধ করেছে সেগুলো তোমরা বাতিল করে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, কেননা আল্লাহর আযাব বড়ই কঠিন, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। তাইলে আমরা মনে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে যা রসুল তোমাদেরকে দিয়েছে তোমরা গ্রহণ করো। অর্থাৎ রসুল আমাদেরকে এই জাকাতুল ফিত্র এটা দিয়েছে। এই আয়াত পড়ার একটাই উদ্দেশ্য যে আমরা আজকে মতভেদের মধ্যে দলভুক্ত। জাকাতুল ফিত্র যখন চলে আসলো তখন আমরা কি করতে আমাদের মধ্যে মতভেদ লেগে যায় যে আমরা টাকা পয়সা দিয়ে জাকাতুল ফিত্র আদায় করব না খাদ্য দ্রব্য দ্বারাই জাকাতুল ফিত্র আদায় করব। আমরা কি করতে থাকি, আমরা এই মতভেদ নিয়ে পড়ে থাকি। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যা রসুল যেগুলো করেছে, রসুল যা বলে গেছেন, রসুল যা করেছে, যা আদেশ করেছেন তাই আমাদেরকে কি করতে হবে, আদায় করতে হবে। এটাই চূড়ান্ত এবং ফায়সালা, এটা আমাদেরকে মানতেই হবে, এটা আমাদেরকে মানতেই হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পরিমাণ কি করেছেন এই জাকাতুল ফিত্র আদায় করেছে সেই পরিমাণ আমাদেরকে জাকাতুল ফিত্র আদায় করতে হবে। প্রায় 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে এই জাকাতুল ফিত্র ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেক নর নারী দাস দাসী ছোট বড় এবং প্রত্যেক মুসলমানের ওপরে এক সা খাদ্য, এক সা জাকাতুল ফিত্র আদায় করতে হবে। এটাই চূড়ান্ত ফায়সালা। এর পরিবর্তে আপনি আড়াইসা করতে পারবেন না, আপনি হাফসা করতে পারবেন না, আপনি দুসা করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন। এটাই আমাদের জন্য মুহাম্মদের আনুগত্য অনুসরণ অনুকরণ, এটাই হচ্ছে মুহাম্মদের সুন্নাত।